বন্ধুরা সালাম আদাব শুভেচ্ছা নেবেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার একটা ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। আর সেটা হলো গত 19 তারিখে আমি দিয়াবাড়ি মেট্রো রেলে নামি এবং নেমে খুব দ্রুত গাড়ি ধরার জন্য মুভ করছিলাম। এই সময় মেট্রো রেলের স্টেশনের নিচে অনেকগুলো ছেলে মেয়ে ছিল। ওর মধ্যে একটা মেয়ে আমার পিছনে এলো এবং বলল, স্যার একটু কথা বলতে পারি? তো আমি একটা কথা বলে নেই, বিশেষ করে যে ছেলেরা মেয়েরা স্টুডেন্ট লাইফে কিছু কাজ করতে চেষ্টা করে, আমি তাদেরকে খুব পছন্দ করি, উইশ করি। মানে আমি ছাত্র জীবনে এগুলো করেছি, সেটা পারিবারিক কারণেই করেছি। তো আমি তাকে বললাম, আমার খুব তাড়া আছে বাবা, আমাকে যেতে হবে, আজকে না অন্য দিন। বললো না স্যার 2 মিনিট, আমাকে 2 মিনিট সময় দেন, আমি স্যার একটু কথা বলি। তা আমি ভাবলাম যে ঠিক আছে, ওর যদি একটু উপকার হয় তাহলে আমার অসুবিধা নেই। বললাম খুব দ্রুত বলো, আমাকে যেতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি। তো যা হোক, পরে বললো স্যার আপনি কি বিকাশ ব্যবহার করেন? আমি বললাম হ্যাঁ, আমি বিকাশ ব্যবহার করি। বললো স্যার আমাদের একটু কিছু সেবা আছে, একটা কার্ড করে দেই, আপনি মেডিসিনে 50% ছাড় পাবেন, বা হসপিটালে যদি কখনো যান সেখানেও আপনি 50% ছাড় পাবেন। তা আমি তাকে বললাম যে দেখো, বা আমাকে বলো যে কেন আমাকে ছাড় দেবে, আর বাংলাদেশে কি এরকম কোনো অর্গানাইজেশন আছে বা প্রতিষ্ঠান আছে যারা নিজের লাভ ছাড়া অন্যের বা মানুষের উপকার করে? তখন ও আমাকে কোনো সদুত্তর দিতে পারলো না। বললো স্যার আমাদের এই কার্ডে আপনি এটা ছাড় পাবেন, বিশেষ করে মেডিসিনে এবং হসপিটালের কথা বারবার একই কথা বলছিল। তো আমি খুব বিরক্ত হচ্ছিলাম। বলো বাবা আমার সময় নেই, আমি যাব। বললো স্যার 2 মিনিটেই হয়ে যাবে, আপনি একটু আমাকে সময় দেন। এর মধ্যে সে আমার নাম জিজ্ঞেস করছিল, আমার বয়স কত সেটা জিজ্ঞেস করছিল। তো আমি এর মধ্যে বলে যাচ্ছিলাম, কিন্তু মূল বিষয়টা আমি বললাম দেখো, এরকম কোনো প্রতিষ্ঠান নাই যে নিজের লাভ ছাড়া আমাকে একটা ওদের লাভটা কি? আমার লাভ তো আমি বুঝলাম যে আমাকে তারা মেডিসিনে ছাড় দেবে বা হসপিটাল ছাড় দেবে, কিন্তু ওদের লাভটা কী? কিন্তু ও কোনোভাবেই আমাকে বোঝাতে সক্ষম হচ্ছিল না যে ওদের লাভটা কী। তো এর মধ্যেই ও আমার নাম, জন্ম তারিখ, আমার ওয়াইফের নাম, এগুলো সব লিখে ফেললো, মোবাইলে লিখে ফেললো। পরবর্তী সময় বললো স্যার আপনার মোবাইলে কি 500 টাকা আছে? আমি বললাম আমার তো মোবাইলে 500 টাকা নেই, হয়তো 200-250 টাকার মতো আছে। তো এর মধ্যেই সব ও কার্যক্রম করে ফেললো। তো ওই যে আমি বললাম যে ওর মধ্যে আমার মায়ের ছায়া বা আমার ছোট মেয়ে, ওর একটা ছায়া দেখতে পাচ্ছি, ওর একটা দুর্বলতা। আমি বললাম আমার তো বাবার সময় নেই। এর মধ্যেই এ ধরনের আলাপ করতে করতে 10 থেকে 15 মিনিট আমার খেয়ে ফেললো। আমি একটু খুব মনক্ষুণ্ণ হচ্ছিলাম এবং খুব তাড়াহুড়ো করে ওর ওখান থেকে বেরোতে চেষ্টা করছিলাম। কিন্তু ওই যে বললাম যে আমার মা একজন কর্মজীবী মহিলা ছিল, তিনি কাজ করতেন। আমার মা যেহেতু নেই, তো আমার মায়ের ছায়াটা ওর মধ্যে দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে আমার ছোট মেয়ে। তো যা হোক, 15 মিনিট পরে যখন আমার বিকাশ থেকে 249 টাকা কেটে নিল, একটা কার্ড, ছায়া সংগঠনের নামটা ছায়া। পরে আমি বুঝতে পারলাম যে এটা একটা হয়তো অর্গানাইজেশন বা সংগঠন, আমি জানি না, আমি এখনও এই ধরনের সংগঠনের নাম শুনি নাই। তো ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, 250 টাকা পর্যন্ত ঠিক আছে। এরপরে কেটে নেওয়ার পরে আরেকটা মেয়ে এসে বললো স্যার আপনার প্রতি মাসে কিন্তু আপনার বিকাশ থেকে 250 টাকা করে কেটে নেবে। তখন আমি একটু রাগান্বিত হলাম, মেয়েটার ওপরে আমার খুব রাগ লাগলো যে ও আমাকে ইনফরমেশন লুকাচ্ছিল। আমি রেগে ওকে একটা ধমক দিলাম যে আমার ঠিক আছে, তোমাকে আমি টাকাটা দিয়ে দিলাম, কিন্তু আমার কার্ড এখনই বাতিল করতে হবে। তোমাকে আমি বারবার বলছিলাম যে আমার সময় নেই, আমাকে যেতে হবে, আর তুমি তথ্য আমার কাছে গোপন করেছো। তো এই সময় যেটা হলো, আরেকটা ছেলে এসে আমার কার্ডটা বাতিল করে দিল, অর্থাৎ কার্ড আমি বাতিল করে নিলাম। তো কিন্তু ওর মেয়েটার মুখের দিকে যখন তাকালাম, ও খুব কষ্ট পেল। তো আমি ওর মুখটা, ওই ধরনের মুখটা আমি দেখতে চাই নাই। পরে আমার খুব পেইন লাগলো যে ওকে আমি কেন ধমক দিলাম। হ্যাঁ, তো এই যে ধরনের অভিজ্ঞতা, আমার পরে মনে হলো ওর হয়তো একটা টার্গেট আছে, অর্গানাইজেশন ওকে একটা টার্গেট দিয়েছে, সে অনুযায়ী হয়তো ওকে অনারে দিবে। তো
আমি আমার অনুরোধ থাকলো যে এই ধরনের যারা এই যে সায়া নামের যে অর্গানাইজেশন আছেন, দেখেন আপনার এই সব ছেলে মেয়েদের যাদেরকে মাঠে কাজ করতে পাঠাবেন, ওরা যেন সঠিক তথ্য দেয়। যদি আমার ভালো লাগে আমি আপনাদের সেবাটা নেব, যদি ভালো না লাগে তাহলে আমি আপনাদের সেবাটা নেব না। ওরা যেন কাউকে মানে ফাঁকি না দিয়ে কাজ না করে সঠিক তথ্যটা উপস্থাপন করে। পরিশেষে আমি যেটা বলতে চাই যে আমি যে মেয়েটাকে ধমক দিয়েছি, আমার খুব পেইন হয়েছে, আমার খুব কষ্ট লেগেছে পরে। আমি তোমাকে সরি বলছি। যদি কখনো তোমার সাথে আমার সরাসরি দেখা হয় তো আমি তোমাকে সরি বলবো। যদি দেখা হয় বাই চান্স, আমি তোমাকে সরি বলবো। আমি এক্সট্রিমলি সরি টু ইউ। তুমি আমাকে ক্ষমা করো বাবা, হ্যাঁ। আর কখনো কাউকে মিথ্যে ইনফরমেশন দেবে না, যে তথ্যটা দেবে একদম ক্লিয়ার তথ্য দেবা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।